হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দাঁড়ান আছি। কালকে রাত্রেবেলায় অনেক রাত হয়ে গেছে প্রথমত হোটেলে ঢুকতে ঢুকতে, আর তারপরে আর কি রুমের ট্যুর দিতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমি আর লোক দুজনেই খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে পড়েছি। আর আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল না, 9:30টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। একটু লেট করে উঠেছি কারণ হচ্ছে কালকে যেহেতু অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, আর তা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে একটু কাজ নিয়ে বসলাম কারণ কাজ হচ্ছে ইম্পর্টেন্ট, কাজ না করলে হবে না। ঘুরতে যাব বলেই কাজ করা, সো কাজ ইজ ইম্পর্টেন্ট। আর কাজ করার পরে লুক গেছিলো একটু ওয়ালমার্টে, আবার ওয়ালমার্টে দৌড়েছিল কারণ ওর যে ডিওড্রেন্ট ছিল ও ইউজ করে হচ্ছে ওল্ড স্পাইসের ডিওড্রেন্ট, আর এটা গাড়িতে রেখেছিল। সকালবেলায় যখন গাড়িতে গেছে আনতে, দেখে যে ডিওড্রেন্ট পুরো গলে গেছে, পুরো মানে জলের মতন গলে গেছে। সে ওই অবস্থায় আর কি গাড়ি নিয়ে সোজা গেল ওয়ালমার্টের সামনেই আছে। তো ওয়ালমার্ট থেকে আর কি ডিওড্রেন্ট আনলো, এনে আর এই পুরনো ডিওড্রেন্টটা ঘরে মানে রুমে নিয়ে এসছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে স্নান টান করলাম। স্নান টান করার পরে এখন ফ্রেশ হলাম, সব কিছু কমপ্লিট, রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার আউটফিট। আজকে রেডি হয়ে এখন আমরা যাব, সবার প্রথমে খাবো কারণ খুব খিদে পেয়েছে, লাঞ্চ করা হয়নি। এখন বাজে হচ্ছে 1:30 মতন, তাই লাঞ্চ করব সবার প্রথমে, তারপর লাঞ্চ টাঞ্চ করে যাব হচ্ছে জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে মেন ডোরটা, আর মেন ডোর থেকে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কিচেন, এটা হচ্ছে ইন্ডাকশন। এদিকে একটা সিঙ্ক আছে, কফি মেশিন আছে, একটা বড় মাইক্রোওয়েভ আছে, আর এদিকে নিচে আছে হচ্ছে ডিশ ওয়াশার, বাসন টাসন ধোয়ার জন্য। আর এখানে স্পুন টুন সব রাখা আছে। এখানে নিচে আছে টোস্টার আর সসপ্যান। আর এবার ক্লোজেটের ভেতরে কি আছে দেখাচ্ছি। ক্লোজেটের ভেতরে একটা জাগ আছে, এদিকে চিনি, নুন, সল্ট অ্যান্ড পেপার বেসিক্যালি আছে। এখানে প্লেটস আছে, গ্লাস আছে, বোল আছে মাইক্রোওয়েভে গরম করার জন্য। কিচেন হচ্ছে এইটা, কিচেনের পাশেই আছে হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ, এই একটা, আর তারপরে এরকম হচ্ছে সেটআপটা। এদিকে হচ্ছে স্টাডি ডেস্ক, সব কিছু মেসি করা আছে, মানে ওলট পালট করে রাখা আছে কারণ কালকে রাত্রেবেলা এসে জামা কাপড় বার করা হয়েছে, তাই সব কিছু ওলট পালট আছে। এটা হচ্ছে স্টাডি ডেস্ক, এখানে বসেই আমি কাজ করছিলাম। তারপরে এটা হচ্ছে কাউচ আর একটা ল্যাম্পশেড। আর এই সিনারিগুলো কি দারুণ লাগছে না? আর এবার হচ্ছে ভিউটা দেখাই তোমাদেরকে। এই হচ্ছে মাউন্টেন ভিউ। অসাধারণ টেম্পারেচার এখানকার, এত দারুণ লাগছে টেম্পারেচারটা। আর টেবিলের মানে সোফার পাশেই আছে হচ্ছে একটা বসার মানে একটা টুল টাইপের। আর তারপরে আছে হচ্ছে এদিকে বড় একটা মিরর, অ্যান্ড দেন বেডের উপর লুক ঘুমাচ্ছে। পিউক, সে হাই। This is my Yamcha pose. Say hi. Hi. Nicely. Nicely high. Oh. সারা রাত ড্রাইভ করেছে। আর আগের ব্লগে তো দেখলেই তোমরা যে কি অবস্থা ছিল রাস্তাঘাটের, তো ওই অবস্থায় ও হাফ ড্রাইভ করেছে, তারপরে আমি বাদ বাকিটা ড্রাইভ করেছি। তো এই হচ্ছে আমাদের শরীরের অবস্থা, মানে প্রচণ্ড টায়ার্ড আমরা দুজনেই। আর তারপর বিছানার পাশে হচ্ছে এদিকে ডেস্কের মানে বিছানার ঠিক অপোজিটেই হচ্ছে এদিকে সিঙ্ক এরিয়া, মিরর, আমি, অ্যান্ড দেন এদিকে হচ্ছে ক্লোজেটে আছে হচ্ছে একটা তিজোরি, লকার, আর এটা হচ্ছে লাগেজ স্ট্যান্ড। আমার জামা কাপড় ঝুলছে ওইদিকে বাস্কেট, আর এদিকে সবকিছু মেসি করে রাখা আছে, ওলট পালট করে রাখা আছে কারণ আমি সাজছিলাম। আর এই হচ্ছে বাথরুমে আর কি দেখাবো, টয়লেট, আর এদিকে টয়লেটে অপোজিট পাশে হচ্ছে বাথটাব আর শাওয়ার হয়ে গেছে। আর এই হচ্ছে সারাউন্ডিং ভিউ, কি অ্যামেজিং জায়গাটা, পুরো মানে সুপার ন্যাচারাল মনে হচ্ছে। পাহাড়গুলো জাস্ট দেখো কি দারুণ লাগছে না? মানে ক্যালিফোর্নিয়াতে কি না নেই, সবকিছু আছে, স্টার্টিং ফ্রম
স্কি রিসর্ট, পাহাড়, ডেজার্ট, এটাই এমন একটা স্টেট যেখানে সব কিছু পাওয়া যাবে, সব রকম ক্লাইমেট আর কি পাওয়া যাবে। ডেজার্ট, পাহাড়, তারপরে মানে মরুভূমি, পাহাড়, সমুদ্র, তারপরে আর কি আছে, স্কি রিসর্ট, স্কি মাউন্টেন, সব কিছু পাওয়া যায়। এটা এমন একটা স্টেট, অ্যামেজিং, দারুণ 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 স্টেটটা ওভারঅল। আর এখানে প্রচুর প্রচুর ইন্ডিয়ান আছে, বিভিন্ন জায়গায় আর কি ইন্ডিয়ান কমিউনিটি আছে। ভেতরে কি আবার ডাকছে, তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই কাগজি ফুলগুলো আমাদের বাড়িতে আছে না ইন্ডিয়াতে, কি দারুণ লাগছে না। আর ওই যে লুক, আর ওই যে আমাদের গাড়ি গরমে পুরো টোস্ট হচ্ছে। হোয়াট হ্যাপেন? এত রোদ বাইরে, আমি ফুল স্লিপ পরেছি দেখে লুক আমায় খচাচ্ছে, বলছে যে আমি নাকি কালো হয়ে যাওয়ার জন্য ফুল স্লিপ পরেছি। সো আমরা এখন ডিসাইড করলাম ক্লাকিন বান বলে একটা চিকেন স্যান্ডউইচের রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, ওখানেই যাব খেতে। তাড়াতাড়ি করে চিকেন স্যান্ডউইচ খেয়ে নেবো, তারপরে যাব হচ্ছে জশুয়া ট্রি ন্যাশনাল পার্কের দিকে। আর আমার সামনে থেকে ভিউটা আমি দেখাচ্ছি, এত সুন্দর এত সুন্দর যে কি বলবো। দাঁড়াও, কি দারুণ না? এই হচ্ছে ক্লাকিন বান রেস্টুরেন্ট, যেখানে আমি আর লুক খেতে এসেছি। ফ্রাইড চিকেন স্যান্ডউইচের রেস্টুরেন্ট বেসিক্যালি। আর বিশ্বাস করবেন না, এত দারুণ চিকেন স্যান্ডউইচটা ছিল যে কি বলবো। আর মানে এখনও ভাবলে যেন আমার জিভে জল এসে যাচ্ছে, দারুণ দারুণ ছিল। তারপরে লুক আবার নিয়েছে হচ্ছে ফ্রাইস, তার সাথে চিকেন টেন্ডার্স, নাড়ক, অনেক কিছু নিয়েছিল। তারপর ম্যাক অ্যান্ড চিজও ছিল, মানে স্পাইসি ম্যাক অ্যান্ড চিজ, চিটো দিয়ে বানানো ম্যাক অ্যান্ড চিজ। আমরা এই কার্টুনগুলোর সামনে দাঁড়িয়ে আর কি ফটো তুলছিলাম। তারপরে ওরা আমাদের নাম্বার ডাকলো, আমরা গিয়ে খাবারটা পিক আপ করলাম। এই হচ্ছে আমাদের খাওয়ার, এই যে স্পাইসি ম্যাক অ্যান্ড চিজ, ফ্রাইস, টেন্ডার্স, স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর কোক। তো চলো ঝটপট খাওয়া যাক। ইয়াম ইয়াম, আমি যে কত তাড়াতাড়ি খেয়েছি, এত খিদে পেয়েছিল আর এত ডেলিশিয়াস ছিল, স্পেশালি ওই সসটা অ্যামেজিং অ্যামেজিং ছিল। তো ঝটপট তাড়াতাড়ি আর দেরি না করে খেয়ে নিয়েছি। গুড। তারপরে খেয়ে দিয়ে আমরা সোজা রওনা দিলাম হচ্ছে জশুয়া ট্রি ন্যাশনাল পার্কের দিকে। আমাদের এখান থেকে অ্যাবাউট 1.5 আওয়ার মতন। আজকে খালি যাব হচ্ছে জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক, তারপরে ফেরার পথে আর কি একটু রেস্টুরেন্ট এক্সপ্লোর করব। জানি না কি খাবো, বাট ওই ঘুরে ফিরে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টই খুঁজে পাই আর ওখানেই যাই, যেহেতু যা হয় আর কি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে জশুয়া ট্রি ন্যাশনাল পার্কের দিকে। তারপরে যাব হচ্ছে খাওয়ার খেতে, রাত্রের খাওয়ার, অ্যান্ড দেন আবার সেই হোটেলেই ফিরে যাব। তো চলো যাওয়া যাক। আর এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, অ্যামেজিং। কত রকমের টেক্সচারের যে পাহাড় দেখলাম, কি বলবো আর। ফাইনালি আমরা জশুয়া ট্রি ন্যাশনাল পার্কে পৌঁছে গেছি আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। মানে এমন কিছু স্পেকটাকুলার না, বাট মানে অদ্ভুত জিনিস, আমি এরকম দেখিনি। পুরো এরকম টাইপের আর কি মাউন্টেন, আমি এরকম টাইপের মাউন্টেন আর কি কোনো সময় দেখিনি। আর সব ডেড ট্রিজ আর অদ্ভুত রকমের গাছগুলো দেখাচ্ছি। দাঁড়াও, আমরা এখনো পৌঁছইনি পুরোপুরি, মানে ছোট ছোট গাছ দেখেছি ওরকম, জশুয়া ট্রি আর কি যে গাছটার নাম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গাছের নাম, জশুয়া ট্রি। সেই গাছগুলো এই জায়গাটাতেই খালি পার্টিকুলারলি জন্মেছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক। একটা অদ্ভুত রকমের আর কি গাছগুলো দেখতে, আর পাহাড়গুলো হচ্ছে ঠিক এরকম রকমের। আমি কোনো সময় এরকম ভাবে মানে এরকম ধরনের পাহাড় দেখিনি। তো আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্য, পুরোপুরি ন্যাশনাল পার্কের ভেতরে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। পুরো অদ্ভুত অদ্ভুত, মানে কি বলবো, যে মানে একদম বলে বোঝাতে পারছি না, কোনো ওয়ার্ডস নেই এটাকে এক্সপ্লেন করার মতন যে এত সুন্দর। যা বললাম আর কি আগের ভিডিওতে, মানে আগের ক্লিপে, যে একদম পুরো স্পেকটাকুলার এমন কিছু নয়, বাট অ্যাট দ্য সেম টাইম মানে মানে কি বলবো, মানে একটা অদ্ভুত রকমের ভিউ। খুব একটা ভিড়ও ছিল না এই ন্যাশনাল পার্কটাতে। অন্য ন্যাশনাল পার্কে যেমন প্রচুর ভিড় থাকে, প্রচুর লোকজন থাকে বা লোকজন দেখতে পাওয়া যায়, এই ন্যাশনাল পার্কটাতে সেরকম ভিড় ছিলই না। আর ভিড় থাকবেই বা কি, 85 টেম্পারেচার ছিল। তো যাই হোক, প্রচণ্ড গরম।
আর গুনে গুনে হয়তো 10 থেকে 15খানা গাড়ি দেখতে পেলাম। তাও আবার কি যেখানে আমরা শেষ মানে আমরা আবার উল্টো দিক দিয়ে গেছি ন্যাশনাল পার্কের ভেতরে, শুরুর থেকে শেষ যাইনি, শেষ থেকে মানে শুরুতে গেছি, এরকম আর কি একটা অবস্থা ছিল। তো যাই হোক, সেরকম ভিড় ছিল না, ওই যা বললাম আর কি 15খানার মতন গাড়ি দেখতে পেয়েছি। আর এখানকার ফেমাস যে জীব জন্তুগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে থেকে একটা হচ্ছে র্যাটল স্নেক, স্যান্ডিউন্সের মধ্যে ঢুকে বসে থাকে। আর তারপরে ইঁদুরের মতন দেখতে, আর হচ্ছে লিজার্ড, ডেজার্ট লিজার্ড যাকে বলে আর কি। এই দেখো এখানে আবার টর্টয়েসও দেখতে পাওয়া যায়, মানে ডেজার্ট টর্টয়েস, ভাবা যায়। I'm gonna stop. দাঁড়া, একটা ক্যাকটাস পেয়েছি, দেখাচ্ছি, এত সুন্দর লাগছে ক্যাকটাসটা। Are we stopping? এই যে কি দারুণ না ক্যাকটাসটা দেখতে। Amazing, amazing. আমরা এখন জশোয়া ট্রির মাঝামাঝি পৌঁছে গেছি, আর চারিদিকে দেখো ক্যাকটাস। এই যে এগুলো যে দেখছো, এগুলো হচ্ছে ক্যাকটাস। এগুলো অ্যাকচুয়ালি গাছের মতন দেখতে, অদ্ভুত রকমের গাছের মতন দেখতে, কিন্তু এগুলো ক্যাকটাস। কতগুলো ক্যাকটাস, কতগুলো ক্যাকটাস। Oh my goodness. Well, this is the popular spot right here. Let's see what the exhibit is. It's going to say cacti grow here. Oh, you can go inside. আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এত সুন্দর ক্যাকটাসগুলো, পুরো ভর্তি ক্যাকটাস। This cactus is here. এই জায়গাটার নাম হচ্ছে চোলা ক্যাকটাস গার্ডেন, চোলা ক্যাকটাস গার্ডেন। That's what I'm trying to get you there. আমরা ওই ক্যাকটাসের জায়গাটা চলো চলো ক্যাকটাস, রাইট? ইটস কল্ড শালো, I don't know. CHALL, Spiny, pointy thing. স্পাইনি পয়েন্টি থিং। সো এনিওয়ে, আমরা যেই ওখানে গেছি ওর ভেতরে ট্রেল আছে, ট্রেল থেকে আমরা আর কি অফ ট্রেল হয়ে গেছিলাম পিকচার নেওয়ার জন্য, যা হয় আর কি। এবার অফ ট্রেলে গিয়ে আর কি পিকচার নেওয়ার চেষ্টা করছি, আর আমি কি করেছি, ভুল করে পাথরের উপর, মানে দুটো পাথর রাখা ছিল ক্যাকটাসের সামনে, আর দুটো পাথরের উপর দুটো পা দিয়ে দাঁড়িয়েছিলাম পিকচার নেবো বলে। আর একটা পাথর মানে কোনো সাইন নেই, নড়বড়ের কোনো কিছু নেই, দুম জাস্ট পুরো ফ্লিপ হয়ে গেল, ব্যাস। আমার পা পুরো মানে একটু হলে ক্যাকটাস পুরো আমার বডিতে ভর্তি হয়ে যেত, মানে আজকেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমাদের ভ্যাকেশন, মেইন ভ্যাকেশন শুরু হওয়ার আগেই। বাট থ্যাংক গড কোনো কিছু হয়নি। তারপর যেই না মাত্র ওরকম পা স্লিপ কেটেছে, লোক বললো লেটস গো, নট এনিমোর। অ্যান্ড দেন তারপরে কোনোভাবে একটা ছবি তুলে তারপর বেরিয়ে এসেছি। আর না পাগল, সে ক্যাকটাস থেকে মানে একই, এটা নাকি হার্মফুল ক্যাকটাস ওখানে লেখা ছিল। আর অলরেডি আমার হাতে একবার পোক হয়ে গেছে, আর লুকের হাতেও একবার পোক হয়ে গেছে, কারণ আমরা ফটো তুলছিলাম আগে, ভুল করে আর কি হালকা করে আর কি একটু টাচ করে নিয়েছি, আর আরেকটা পেছন দিয়ে এসে পক করে ফুটিয়ে দিয়েছে, রক্ত বেরোনো শুরু হয়ে গেছে এই বুড়ো আঙুলটার থেকে। তো এনিওয়ে, আমরা এখন যাচ্ছি জশোয়া ট্রি দেখার জন্য, অ্যাকচুয়াল জশোয়া ট্রি দেখার জন্য। তো চলো যাওয়া যাক। সো আমরা এখানে আছি কলোরাডো ডেজার্ট আর মহাভে ডেজার্ট, দুটো এখানে মিট হচ্ছে, আর আমরা ঠিক মিড পয়েন্টে আছি। আর এই হচ্ছে ভিউটা। তা এই হচ্ছে জশোয়া ট্রি, যাকে দেখতে আর কি আমরা এত দূর থেকে এসেছি। এই ট্রিজ মানে এই গাছগুলো আর কি অদ্ভুত রকমের দেখতে।
আর এখানেই মানে এই ন্যাশনাল পার্কে ভর্তি আর এর আশেপাশেও দেখতে পাওয়া যায়। Power Rangers shit. অদ্ভুত জায়গা, এই ডিউনস গুলো দেখো। This reminds me of where Star Trek, the old Star Treks and stuff like that. Look out here. Just big old massive. Let me get this. Look at that. These are huge. Wow, that's fucking cool. That is beautiful. That one and that one. Yeah. That is fucking cool. আর এইগুলো হচ্ছে জশোয়া ট্রি। We're getting to the point where we are getting the Joshuas. Yeah. We're having so many Joshuas. So many Joshuas. So little time. Which Joshua's your Joshua? The Made American one, that's the Joshua for me. Watch it. এই যে এগুলো হচ্ছে জশোয়া ট্রি। এই যে এটাকে বলে হচ্ছে স্কল রক, পুরো মাথার খুলির মতন দেখতে। You want me to stop? No, you're not getting out. Did you get the Skull Rock? That was Yeah. That was beautiful. No, I got it. I got my picture. Some weird world we are in. It's true. You know what I should do? But Just sit in that picture. এই মাউন্টেন গুলোকে দেখো, পুরো কি অদ্ভুত রঙের, সাদা রঙের আর কি পাথরগুলো। ফাইনালি আজকের মতন আমাদের জশোয়া ট্রি ন্যাশনাল পার্কে ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা সোজা রওনা দেব হচ্ছে আমাদের হোটেলের দিকে। কিন্তু তার আগে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, তারই আগে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ পুরোটা জশোয়া ট্রি ন্যাশনাল পার্কের ভেতরে আর কি কোনো কিছু খোলা ছিল না, মানে ভিজিটার সেন্টার আর কি খোলা ছিল না। তার ফলে আমরা স্ন্যাক্স কিচ্ছু নিতে পারিনি। আর এইদিকে দেখো উইন্ডমিল, কতগুলো উইন্ডমিলস, মনে হয় যেন একটা ফ্যাক্টরি। এটা অসাধারণ লাগছে, অ্যামেজিং লাগছে, আর তেমনি ঠান্ডা হাওয়া। আর ওই যে বললাম না ভিডিও শুরুতে, ঘুরে ফিরে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাই যখনই কোনো সিটিতে আসি। আর তেমনি আজকে আমরা একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, আর তার পাশেই হচ্ছে বাবল টি। তো চলো আগে খাবো, মানে প্রচণ্ড পেটে খিদে পেয়েছে, আর তার মধ্যে পেটে যেন ইঁদুর দৌড়চ্ছে। আগে ঝটপট করে গিয়ে খাবো, ভালোভাবে খাওয়ার দাওয়ার খেয়ে তারপর যাব হচ্ছে বাবল টি খেতে, অ্যান্ড দেন সোজা যাব হচ্ছে হোটেলে গিয়ে ঘুমাবো আরাম করে আজকে, কারণ হচ্ছে কালকে আবার একটা নতুন ট্রিপ শুরু। তো চলো আজকের মতন গুড বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টেক কেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে এই ভিডিওগুলো।